বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু বাড়িতে চিকেন বিরিয়ানি বানিয়ে নেওয়া যাবে। তার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখো, স্কিপ করো না। এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি আদা কুচি আর রসুন, আর দিয়ে দেব গোটা জিরে, যেহেতু আমার কাছে জিরে পাউডার নেই। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়ার পরে এবার আমি তাও চিকেনটা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব হলদি পাউডার, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব লঙ্কা পাউডার। যে যেরকম চিকেনটা নেবে সে সেরকম পরিমাণ বুঝেই কিন্তু মশলাটা ইউজ করবে, নিজেদের আইডিয়াতে। এবার লঙ্কা পাউডারটা দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি ওই বেটে রাখা আদা রসুনের পেস্টটা। দিয়ে এরপরে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলাটা পরিমাণ বুঝে, আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু সর্ষের তেল। দিয়ে সব শেষে একদম দিয়ে দেবো হাফটা পাতিলেবু। দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। ততক্ষণে আমি ভাতটা রেডি করে নিই। এখানে আমি জল বসিয়ে দিয়েছি। দিয়ে দেব গোটা গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। জলটা ফুটে আসলে তারপরে আমি চালটা কিন্তু ধুয়ে আগে থেকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে চালটা আমি তুলে দিচ্ছি। ভাতটা প্রায় 80% হয়ে আসবে, সেই রকম অবস্থায় আমি জলটা ঝাড়িয়ে নেব। দেখো এরকম হয়েছে ভাতটা। এবার আমি জলটা ঝাড়িয়ে নিচ্ছি। ঝাড়িয়ে নিয়ে ঠান্ডা করার জন্য একটু মিলিয়ে রাখবো। ততক্ষণ আমি চিকেনটা রেডি করে নিই। চিকেন রেডি করার জন্য দেখো প্রথমে আমি আগে বেরেস্তাটা বানিয়ে নেব। পেঁয়াজে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আমি বেরেস্তাটা বানিয়ে নিই। একসঙ্গেই কিন্তু আমি চিকেনের আর বিরিয়ানির সব একসঙ্গে কিন্তু আমি বেরেস্তাটা বানিয়ে নেব, আলাদা করে চিকেনের পেঁয়াজ দেব না। ভালো করে কড়া করে একটু বেরেস্তাটা বানাবো পেঁয়াজে। এইরকম হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। আর বেশি কড়াবো না, তখন তেতো লাগবে। ভালো করে উঠিয়ে নিয়ে তারপরে ওই কড়াইতে আমি দিয়ে দেব গোটা জিরে আর কারি পাতা ফোড়নে দিয়ে তারপরে ওই ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার আমি তুলে দেব। দিয়ে ভালো করে কষাবো। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, এতে কষাতে কষাতেই কিন্তু চিকেনটা হয়ে যাবে। এখানে দেখো কিছুটা পরিমাণ আমি টক দই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা আর ওই পেঁয়াজের কিছুটা বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওই কষানো চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে ঢাকনা দিয়ে দিয়ে কষানো হয়ে চিকেন রেডি হয়ে গেলে তারপরে দেখো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। যেই পাত্রতে বিরিয়ানিটা দমে বসাবো সেই পাত্রতে ভালো করে আমি তেলটা লাগিয়ে দেবো। সব জায়গায় ভালো করে তেল লাগানো হয়ে গেলে তারপরে আমি প্রথমে চিকেনের লেয়ার দেব, তারপরে ভাতের লেয়ার দেবো। চাইলে প্রথমে ভাতের লেয়ার তারপরেও চিকেনের লেয়ার দিয়ে দিতে পারে, যার যেরকম পছন্দ সে সেরকম দিতে পারো। এখানে কিন্তু আমি কোনো মিঠা আতর টাতর কোনো ইউজ করছি না, যা ছিল বাড়িতে তাই দিয়েই করছি। আর আলুটা আমি বলতে ভুলে গেছিলাম, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ওই আলুটা এবারে দিয়ে দেবো। দিয়ে তারপর কিছুটা বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজে। এখানে চাইলে বিরিয়ানি মশলাও দেওয়া যেতে পারতো কিংবা গরম মশলাও দেওয়া যেতে পারতো, কিন্তু আমি দেইনি, বেশি ইউজ করবো না তাই জন্য দেইনি। দিয়ে এরপরে আবার দিয়ে দেবো। এরকম করে সব লেয়ার দিয়ে রেডি হয়ে গেলে ধনেপাতা দিয়ে দেখো আধ ঘন্টা মতো আমি একদম তাওয়ার উপর বসিয়ে স্লো আঁচে কিন্তু দমে রেখেছিলাম। এরকম লেয়ার দিয়ে সব কিছু করে ফুড কালার অল্প